أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم صدق الله العظيم আমি চাই এরকম হাফেজ আনাস যে মক্কা শরীফে যেখানে কোরআন নাজিল হয়েছে ওই নাজিল হওয়া দেশে মসজিদে হারামের ভিতরে সে 1 নম্বর হয়েছে কোরআন তেলাওয়াতে পুরো পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ। এটি কোনো সাধারণ কথা নয়। আমরা চাই এই দেশের মেধাবীরা তাদের যোগ্য অধিকারটুকু পাক। সে যেভাবে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে, তার যে মেধা রয়েছে, আমরা চাই সরকারিভাবে যেন তাকে তার মেধার মূল্যায়ন করা হয়। সে বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মেধাবী, কারণ সে 123টি দেশকে হারিয়েছে। আমরা চাই প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ আনাস তৈরি হয়, এরকম হাফেজ তরিক তৈরি হয়, হাফেজ জাকারিয়া তৈরি হয়, হাফেজ তাকরিম তৈরি হয়। প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম বিশ্বসার একজন হাফেজ তৈরি হয়। আল্লাহ তাআলা যেন হাফেজ আনাসকে কবুল করেন। সে মক্কা শরীফে প্রথম হয়েছেন, সে যেন সামনে আরও বেশি বিশ্বজয় করতে পারে। আর যারা বন্যার্ত এলাকায় গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই যাব। যদি কেউ আমাদের সাথে যাইতে চান ইনশাল্লাহ আমরা যাব, আপনারা আমাদের সাথে যেতে পারবেন। হাফেজ আনাস নিয়ত করেছে, সে 65 লক্ষ টাকা পেয়েছে পুরস্কার, 65 লক্ষ টাকা পেয়েছে। সে তার এই পুরস্কারের টাকার একটা অংশ সে বন্যার্তদের জন্য সে দান করবে। সে বলেছে আমি প্রথম যে আবু সাইদ যে শহীদ হয়েছে আমি দেখি নাই, আমি ফেসবুকে দেখেছি গুলি করেছে, আমি তার কবরের পাশে গিয়ে দোয়া করতে চাই। তার কবরের পাশে, যার কারণে আজকে এই দেশ স্বাধীন হয়েছে, সে আবু সাইদের কবরের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করব, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমাদের জাতি অনেক ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ। যে জাতিকে ভারত আমেরিকা কেউ ছিন্ন ভিন্ন করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। এটা হাফেজ আনাস সে কোরআন তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين
مسومة عند ربك للمسرفين فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها آية للذين يخافون العذاب الأليم صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন আমার পক্ষ থেকে আপনি সব বলে দেন। সারা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায় একবার দুইবার নয়, বারবার প্রথম স্থান অর্জন হয়েছে। আলহামদুলিল্লাহ, এবার নতুন করে আবার বিজয়ের মাসে সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ আনাস আপনাদের সামনে, এবং তার সম্মানিত উস্তাদ হাফেজ নাসির আহমদ আন-নাসিরি সাহেব। সুতরাং আমি আপনাদেরকে, প্রিয় দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশে এই মেধাদেরকে মূল্যায়ন করা হোক, রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক, যাতে বাংলাদেশের আনাচে কানাচে এরকম মেধাবীরা আরো গড়ে উঠতে পারে, সেজন্য সুযোগ পাবে। ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, হাফেজ আনাস ছোট্ট মানুষ, সেও নিয়ত করেছে এই বন্যা কবলিত অবস্থায় বাংলাদেশের মানুষের সকলের মন প্রাণ যেদিকে গিয়েছে, সে বলেছে তার পক্ষ থেকে তার প্রতিযোগিতার পুরস্কারের একটা অংশ বন্যা কবলিত মানুষের এলাকায় সে এবং তার ওস্তাদ নিজেরা গিয়ে সেখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করবে। সকলে বলি আমিন। ভাইয়া হবে আনাস জি এই কথাটা বলেছেন, আমরা একটু তার মুখ থেকে একটু শুনতে চাই জি। যে আমি এটা করব আর দ্বিতীয় দুইটা কাজ করবেন আপনি বলেছেন। একটা হচ্ছে আবু সাইদের কবরের ওখানে গিয়ে দোয়া করবেন, বন্যাদের পাশে থাকবেন, দুটা জিনিস পাশাপাশি। আর যদি আপনি কিছু করতে চান ভবিষ্যতে, মানে আপনার এই জায়গা থেকে, আপনার এই অর্জনের জায়গা থেকে, সেগুলো একটু বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে তার নিজ ঘরে বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে 123টি দেশের মধ্যে আপনাদের দোয়াই, বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়াই প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন। জোরে জোরে। তো আল্লাহ তাআলা আমাকে এত বড় একটি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যেহেতু খুশি করেছেন, আমিও চাইছিলাম আরও দুটো মানুষকে খুশি করতে। তো আমার পুরস্কার, বিশেষ যে পুরস্কারগুলি দেওয়া হয়েছে, সেই পুরস্কারের কিছু অংশ আমি আমাদের যে অসহায় মানুষ, বর্তমান অসহায় অবস্থায় কাটতেছে বন্যার্থদেরকে, তাদের এলাকায় আমি আজকে আমাদের উস্তাদকে নিয়ে যাব। আজকে আমরা তাদের এলাকায়, হ্যাঁ, নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, চট্টগ্রামে, ফেনীতে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আরও কিছু লোক যাবেন আমাদের সঙ্গে। সবাই দোয়া করে আমরা যেন সহি সালামত তাদের কাছে পৌঁছতে পারি এবং তাদের সাথে আমাদের বিজয়ের উদযাপন করতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, যারা আমাদের দেশের জন্য, যারা পুরো মুসলিম জাতিকে যারা অগ্রবিশ্বাস করেছে, আমাদের শহীদ হয়েছেন, হ্যাঁ, আমাদের শহীদি ভাই আবু সাঈদ এবং মুগ্ধ, আমি তাদের ভিডিও অনেক দেখেছি। যখন দেখি খুব মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হয়েছে। তাদের গুলিটা যখন তাদের বুকে দেওয়া হয়, মনে হচ্ছে যে আমার নিজ বুকে গুলি দেওয়া হচ্ছে। এরকম একটা কষ্ট নিয়ে মানে খুব আল্লাহ তাআলার ঘরে খুব দোয়া করেছি তাদের জন্য, এবং নবীর রওজা শরীফে তাদের জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা বাকিটা, আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেন, এবং তাদের কবরে ইনশাআল্লাহ যাব, জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনার আর কোনো কিছু একটা করার আছে? প্রশ্ন, যে এয়ারপোর্টে আগে যারা বিশ্বসেরা কারি আসতো তাদেরকে যেই সংবর্ধনা দেওয়া হতো, এখন কি এর চেয়ে ভালো কিছু করছে না কোনো সংবর্ধনা ছিল না? এটা সম্পর্কে জানতে চাই। না, আসলে এবার আসার পরে বিগত একটু পূর্বে যারা আসছে, মানে বিশ্বজয় করে আসছে, আমি তো দেখেছি। তো আমাদের যারা ছাত্র ভাইরা যারা বিশ্বজয় করেছিল, নিয়মটা একটু ভিন্ন রকম ছিল, তাদেরকে এতটা মূল্যায়ন করা হয় নাই। আলহামদুলিল্লাহ, আজকে আসার পরে মানে বিমানবালা থেকে এবং এয়ারপোর্টের যে আনসারগুলি,
এবং বিমানবন্দরে আনসার প্রত্যেকটা বাহিনী আমাদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে, প্রত্যেকটা বাহিনী আমাদেরকে সম্মান করেছেন। হ্যাঁ, বিজিবি প্রত্যেকটা বাহিনী, নৌবাহিনী। তো এবার আসার পরে অবস্থাটা একটু ভিন্ন রকম দেখেছি, তাই অনেক খুশি লাগতেছে আর কি। দোয়া করি যেন এই অবস্থাটা যারা সামনে যারা বিশ্বজয় করে আসবে তাদেরকে আরো সম্মান বেশি দেওয়া হোক, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আপনাদের জন্য ধর্মমন্ত্রণালয় থেকে পড়াশোনা করছো বলছো? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা, চুনটা ইউনিয়ন লোপারা গ্রাম। আমি পড়াশোনা করি শেখ নেসার আহমদ আন নাসির পরিচালিত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাত্রাবাড়ি শাখাতে, সাইনবোর্ড শাখাতে আর কি। তো আমি বড় হয়ে মদিনা ইউনিভার্সিটিতে এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার করার ইচ্ছা আছে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে হক্কানি রব্বানি আলেম বানান এবং দিনের খিদমত করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন। করার অনেক সময় বাকি, জি। এরপরেও আপনার অনেক অবদান থাকবে দেশের জন্য। তবে আপনার এই মুহূর্তে এই অর্জনের পরে দেশের জন্য কি করার ইচ্ছা? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনার যে ওস্তাদ তার সান্নিধ্যে আপনি থেকে এমন একটা অর্জন করতে পেরেছেন, সেই জায়গা থেকে আপনার ওস্তাদকে নিয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে যে মানে আল্লাহ তাআলা আমার উস্তাদকে মানে আমাদের মাদ্রাসায় যে প্রতিযোগীরা আছে মানে তাদের প্রত্যেকের উপর একটা নিয়ামত স্বরূপ দিয়েছে উস্তাদকে। মানে কি বলবো, মানে বিদেশে যাওয়ার পরে উস্তাদের মেহনত এবং উস্তাদের যে কৌশল, যে টেকনিক আমি দেখেছি। আসলে মানে সব কিছু দিয়ে আগানো যায় না, কিছু মাঝে মাঝে কিছু টেকনিক দরকার হয় কিছু। হ্যাঁ, আমাদের উস্তাদ আমাদের পাশে আছে, আমার পাশে আছে। তো উস্তাদ শেখ নেসার আহমদ আন নাসিরি শেখ, উনি আমার সাথে গিয়েছিলেন। তো আমরা যখন বেশ করে মানে আমাদের পরিবার সৌদি আরবে মক্কা শরীফে হয়, তো মক্কা শরীফে এরকম একটা জায়গায় যে অযোগ্য ছেলেও আল্লাহ তাআলার কাছে কবুল করে আনতে পারবে, কারণ পাশে মক্কা শরীফ আছে। যে কোনো বিষয় আল্লাহ তাআলার কাছে এটা সম্ভব করা যায় আর কি। তো আমি তো তেমনভাবে বেশি ভালো উপযোগী ছিলাম না, দুর্বল ছিলাম। আল্লাহ তাআলার কাছে গরেকজন গেছি, হুজুরে অনেক দোয়া করেছে, অনেক কান্নাকাটি করেছে। আসলে দোয়া কান্নাকাটির মাধ্যমেই দেশের 18 কোটি মানুষ দোয়া করেছে এবং আমাদের বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা প্রচুর রোজা রেখেছে। আমি যখন বিদেশ চলে গেছি, বিদেশ কম্পিটিশনে, আমাদের মাদ্রাসার কিছু নিয়ম আছে, বিদেশ যে ছাত্র যাওয়ার পর মাদ্রাসার ছাত্রদের কোনো ক্লাস হয় না, স্বাভাবিকত যেটা মানে সারাদিন খালি আমল দোয়া এবং রোজা রাখার উপরই সারা দিন কাটায়। তো তাদের যখন শুনতাম তারা এত দোয়া কান্নাকাটি করতেছে এবং রোজা রাখতেছে, তখন এগুলি শোনার পরে আসলে নিজেকে অনেক হালকা হয়ে যেতাম আর কি। মানে একটা ভিতরে একটা ভয়, একটা ভার থাকতো, এই ভারটা আর তখন থাকে না আর কি, একটা সাহস যোগে আসে আর কি। একদম ছোট্ট করে কি করার জি। ইচ্ছা আছে দেশের জন্য? দেশের জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আমি একজন ইসলামিক স্কলার হব, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। এবং মানুষদের পাশে দাঁড়াবো, অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তাআলা যেন আমাকে সবার সামনে আসার তৌফিক দেন, সেই কামনা করি। প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে তুমি কোন মাদ্রাসায় পড়েছো। আমি মাদ্রাসার পরিচয়টা আরেকটু তুলে ধরছি। বাংলাদেশে 2012 সালে সৌদি আরবে সারা বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতা হয়েছে। 2টা গ্রুপে প্রতিযোগিতা হয়েছে, দুটো গ্রুপেই মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ 2012 সালে। এরপর থেকে প্রতি বছর একের পর এক প্রতি বছর যে কয়টা ছেলে বিদেশে যায় তার মধ্যে বেশিরভাগ মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যায়। আপনারা যেখানে দাঁড়িয়ে দেখতেছেন এই ইসলামিক ফাউন্ডেশন, এখানে এমন অনেকবার প্রতিযোগিতা হয়েছে যে সৌদি আরবের জন্য, মিশরের জন্য, আলজেরিয়ার জন্য বাছাই করা হয়েছে 8 জন 10 জন প্রতিযোগীর মধ্যে 6 জনই মার্কাজুত তাহফিজের, 8 জনই মার্কাজুত তাহফিজের ছাত্র বাছাই টিকে গেছে আলহামদুলিল্লাহ। গত বছর এবছরও সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। আপনারা মার্কাজুত তাহফিজ এবং শেখ নেসার আহমদ আন নাসিরির জন্য দোয়া করবেন। আমি মার্কাজুত তাহফিজের একজন সাবেক শিক্ষক হিসেবে বলতেছি, আমার দেখা, আমার জানা মতে শেখ নেসার আহমদ আন নাসিরির মতো এত পরিশ্রমী শিক্ষক আমি আমার জীবনে দেখি নাই। আল্লাহ তাআলা যেন তাকে কোরআনের জন্য কবুল করে নেন, আমিন। আমার জন্য বেশি বলা হয়ে গেছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এরকম আমি প্রতিটা ঘরে ঘরে যেন এরকম হাফেজ আলাদা বানাইতে পারি। আল্লাহ সেই দোয়া আমার কবুল করেন, আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলাদা করে দেন ইনশাআল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিশ্বজয়ী হাফেজ সৌদি আরব থেকে যে প্রথম স্থান অর্জন করেছে, আজকে তার সংবর্ধনা দেওয়া হচ্ছে বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে। সাথে রয়েছেন তার পিতা এবং উস্তাদজি। আমরা কথা বলবো যে ওনার পিতার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম রহমতুল্লাহ। আপনার এই সন্তানের ই দেখে, উৎফুল্ল দেখে আপনার কি অনুভূতি? আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। সারা বিশ্বের 173টি রাষ্ট্রের মধ্যে আমার ছেলে আনাস বিন আতিক মক্কা শরীফে যেই জায়গাতে কোরআন নাজিল হয়েছে, সেই নাজিলকৃত রাসূলের দেশ, যে রাসূলের রূপে কোরআন নাজিল হয়েছিল যেই দেশে, সেই দেশের মধ্যে, সেই দেশের প্রতিযোগিতা যাদের ভাষাই আরবি, যাদের জন্মগত ভাষাই আরবি, তাদেরকে পিছনে ফেলে এরকম আরব গালফের 123টি রাষ্ট্রের হাফেজ সাহেবদেরকে পিছনে ফেলে আমার ছেলে বিশ্ব সেরা চ্যাম্পিয়ন হয়েছে। এই আনন্দ আমি কিভাবে একা নিব? আমি সারা বাংলার নতুন স্বাধীন হওয়া দেশের নতুন প্রজন্মের সবার সাথে আমি শেয়ার করতে চাই। 18 কোটি মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সবাই আমার ছেলের জন্য দোয়া করেছেন। নতুন স্বাধীন হওয়া দেশের মধ্যে নতুনভাবে বিশ্বজয়ী হয়েছে। আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আপনার সন্তানের থেকে আর কি আশা করেন? আমি আশা করি আমার ছেলে বিশ্বজয়ী, এখন যে বিশ্বজয়ী করে আসছে, এর আগেও প্রায় 2020-এ আরটিভিতে দ্বিতীয় স্থান হয়েছে, 2022-এ এনটিভিতে দ্বিতীয় স্থান হয়েছে, 2023-এ বসুন্ধরা গৌরব কোরআনের নূর নিউজ 24-এ চতুর্থ স্থান হয়েছে। তার উসিলে আমরা 4-5 জন বাবা মা সহ দাদা দাদি সহ আমরা করে আসছি। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ। আপনার সন্তান এই কথার মাঝখানে একটি কথা বলছে যে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে চায় এবং বাংলাদেশের শ্রেষ্ঠ একজন স্কলার হিসাবে মানুষের ইসলামের খ্যাতমত করতে চায়। সেই ইয়ে থেকে চলে যেতেছে। জি আলহামদুলিল্লাহ, আমার ছেলে যে কথা বলছে আমারও একই কথা। আলহামদুলিল্লাহ, আমরা একটু রেস্ট করে আমরা চলে যাব বন্যার্থদের কাছে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সরাইল থানা, চুনটা, উল্লুপাড়া গ্রামে। তুমি কোন মাদ্রাসায় পড়ো? তোমার এই বন্ধু যে সারা বিশ্বে জয় করছে, তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগছে। এই যে আইসক্রিম খাইতেছো কেন?